ধৃষ্টতা দেখাবেন না এবং বিরোধী দলকে ডেপুটি স্পিকার এইটা ওইটা নিজেদের মাহাত্ম্য দেখিয়ে দেওয়ার কিছু নেই। এটা জুলাই সনদের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত। যারা ক্ষমতায় এসেছেন তারা সংস্কারকে এক ধরনের দয়া হিসেবে আমাদেরকে দিতে চাচ্ছেন। নেপালেও আমাদের বাংলাদেশের যে জেনজি রেভলিউশন সেখান থেকে অনুপ্রাণিত হয়ে সেখানকার দীর্ঘদিনের অপারেশনের বিরুদ্ধে সেখানকার জেনজিরা একটি গণঅভ্যুত্থান করেছিল, আজকে থেকে বেশি দিন আগে নয়, 6-7 মাস আগে। এবং সেখানে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল তাদের দল এখন সরকার গঠনের দ্বার প্রান্তে আছে। এটা আমাদের জন্য অনুপ্রেরণার। বাংলাদেশে যে জেনজি রেভলিউশন হয়েছে তারপর বাংলাদেশকে ফলো করে, আপনাদেরকে ফলো করে বাংলাদেশের তরুণদের থেকে অনুপ্রেরণা এবং স্পৃহা নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় গণঅভ্যুত্থান হতে আমরা দেখেছি, তরুণদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হতে দেখেছি এবং একটি দেশে সেই তরুণরা সরকার গঠন করার মতো জায়গায় গিয়েছে। এবং বাংলাদেশের মানুষ এই গণঅভ্যুত্থানের পর গণঅভ্যুত্থানের নেতৃত্বের মাধ্যমে গণঅভ্যুত্থানের যারা সহযোদ্ধা ছিলেন সকলের প্রচেষ্টায় গঠিত দল এনসিপির প্রতি তাদের যে সমর্থন এবং ভালোবাসা গত জাতীয় নির্বাচনে দেখিয়েছেন। মাত্র 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 22,000 মানুষের ভালোবাসা এবং ভোট, 22 লাখ মানুষের ভালোবাসা এবং ভোট পেয়েছি। সামনের দিনে এটা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা আমাদের বিগত সময়ের যেই সীমাবদ্ধতাগুলোকে চিহ্নিত করেছি এবং চিহ্নিত করে সামনের দিনে কিভাবে আমরা ভালো করতে পারি সেদিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে। আমাদেরকে সংগঠন, এখানে আমাদের ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার নেতাকর্মীরা রয়েছেন, উপজেলার নেতাকর্মীরা রয়েছেন। সামনের দিনে মানুষের কাছে যেতে হবে, সংগঠনের পরিসর বৃদ্ধির জন্য যেতে হবে। মানুষের মধ্যে আমাদের সমর্থন আছে। আমি যখনই কোথাও বিভিন্ন জায়গায় ইফতার করতে যাচ্ছি, বিভিন্ন থানায় যাচ্ছি, জেলায় যাচ্ছি, সেখানে দেখছি সবাই আমাদের সাথে কাজ করতে চায়, কিন্তু সবার একটা অভিযোগ যে আপনারা আমাদের কাছে পৌঁছান না কেন। সুতরাং আমাদের জন্য মানুষ মুখিয়ে আছে, আমাদেরকে সমর্থন দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য আমাদের তাদের কাছে পৌঁছাতে হবে। সেই দায়িত্বটা এখানে যারা আমাদের পার্টির নেতাকর্মীরা আছেন বিভিন্ন পর্যায়ের, আপনারা সেটা যথাযথভাবে করবেন। এবং সামনে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য সারা দেশে আপনারা জানেন এককভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টি প্রস্তুতি নিচ্ছে। আপনারাও যার যার জায়গা থেকে সেই প্রস্তুতি গ্রহণ করুন, আপনার এলাকার জনগণের কাছে যান, তাদের সুখ দুঃখ কষ্টের কথা শুনুন, সেগুলো নিয়ে কাজ করুন। মানুষের জীবনে একটু ইতিবাচক পরিবর্তন আনার জন্যই আমাদের রাজনীতিতে আসা এবং অংশগ্রহণ করা, সেটা যেন সার্থক হয় সেজন্য কাজ করুন। আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের পর যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর রাষ্ট্রের সংস্কার নিশ্চিত করা, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের পর যারা ক্ষমতায় এসেছেন তারা সংস্কারকে এক ধরনের দয়া হিসেবে আমাদেরকে দিতে চাচ্ছেন। আমরা তাদের প্রতি স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের 1,500 শহীদ, তারা শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন, ত্যাগ করেছেন, 30,000 আহত, তারা এই রক্ত দিয়ে এই সংস্কারকে আমাদের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। আপনারা এটাকে আপনাদের দয়া হিসেবে উপস্থাপন করার ধৃষ্টতা দেখাবেন না এবং বিরোধী দলকে ডেপুটি স্পিকার এইটা ওইটা নিজেদের মাহাত্ম্য দেখিয়ে দেওয়ার কিছু নেই। এটা জুলাই সনদের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত এবং এটা বিরোধী দলের এবং বাংলাদেশের মানুষের অধিকার হিসেবে এই সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করুন। এবং আপনারা আমাদের থেকে সহযোগিতা চান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল সরকার দলের সহযোগিতার মধ্য দিয়েই দেশ এগিয়ে যায়।